আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। ইনশাআল্লাহ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আমাদের বেলকুনিতে দেখো কেমন পুঁই শাকগুলো বড় হয়ে উঠে গেছে, একদম ভিতরে ঢুকে গেছে। এই পুঁই শাকের বীজগুলো আমি মা আমাকে দিয়েছিল, মায়ের কাছে থেকে নিয়েছিলাম। আর ওখানে আমাদের সাইডে একটু জায়গা বেঁচে আছে, ওখানেই সব লাগিয়ে দিয়েছিলাম। তো আমাদের পাশে একজন বাড়ি করছে, ওনার পাথর বালি ওর উপরে সব চাপিয়ে দিয়েছিল। তো ভেবেছিলাম ওই শাকগুলো আর হবে না, তো আলহামদুলিল্লাহ ওরা উঠিয়ে নিয়েছে, কিন্তু দেখছি গাছগুলো বেরিয়ে গেছে। আর এখানে সকালে উঠে হাজব্যান্ডজি কলার গাছ লাগাচ্ছেন। ওর কাঁচা কলা খেতে অনেক ভালো লাগে, সেই জন্য কার কাছ থেকে গাছ নিয়ে এসেছে দুটো। আর আমাদের পেছনে অল্প জায়গা বেঁচে আছে, ওর মধ্যে লাগিয়ে দিচ্ছে। তো দেখা যাক কলা হবে কি না। ওর কাঁচা কলা সবজি খেতে অনেক ভালো লাগে, প্রত্যেক দিন করে দিলে প্রত্যেক দিনই খাবে। আর এটা আমাদের পুকুরের ধারের যেটা বাউন্ডারি ঘেরার জন্য পাত বসিয়েছিল, ওই লোকটা বলছে ওর জায়গাতে ওটা রাখলে হবে না, তাই ওটা ভেঙে দিচ্ছিল। আর আমি সকালে উঠে 1 গ্লাস হানি দিয়ে পানি খাই, কুসুম গরম পানির সঙ্গে 1 চামচ হানি মিশিয়ে আমি এটা খাই প্রত্যেক দিন সকালে। তো সকালে উঠে আমি ওটাই খেয়ে নেব। আর এই ভিডিওতে আমি আমার সানডেতে যে কাজগুলো করে থাকি, একের পর এক মানে কাজগুলো গুছিয়ে থাকি, সেগুলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সানডে মানে আমার ছেলেমেয়েরা ভাবে ওদেরকে ম্যাগি না হলে চাউমিন না হলে পাস্তা এসব করে দিতে হবে। তো অন্য দিন তো আমি করে দিই না, মানে সপ্তাহে একটা দিনই রেখেছি এসবের জন্য। তো আমি সকালে উঠে লেগে গেছি, একটু চাউমিন করছি। আর আমি সিম্পলভাবেই করি, এত কিছু বেশি সবজি দিলেও ওরা খাবে না। আমি এর সঙ্গে একটু আলু, একটু গাজর আর ডিম দিয়ে চাউমিনটা করে নিব। কিন্তু টেস্ট অনেক ভালো হয়, অনেক সুন্দর হয় খেতে। আর করাটাও বেশি এরকম ঝামেলা হয় না, সেজন্য আমি এইভাবেই করে থাকি। কিন্তু চাউমিন মাখাতে হাতে ব্যথা হয়ে যায়, মানে দুই দিকে দুটো খুন্তি নিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। তারপরে আমরা ব্রেকফাস্ট করে টোরে নিয়ে আমি ঘরের কাজগুলো গোছাতে চলে এসেছি। আমি ঘরের খাট বিছানাগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে ঝাঁটটা দিয়ে দেবে, কারণ ও একা পারবে না ঘর গোছানো, ঝাঁট দেওয়া, তখন বিরক্ত হয়ে যাবে, সেই জন্য একটু করে দিচ্ছি। তারপরে আমার মেয়ের চুলে তেলটা লাগিয়ে দিচ্ছি, কারণ এই কাজগুলো তো আর প্রত্যেক দিন করা হয় না। আবার আদা রসুনের পেস্ট আছে নাকি সেটাও ধ্যান রাখতে হয়, শেষ হয়ে গেলে ওটাও করে নিই। তারপরে এটা আমাদের বাড়ির পাশে যেটা পুকুর ছিল ওখানের মাছ, তাই একবার দেখিয়ে দিলাম। আর এই শার্টটা আমি নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য, কারণ এটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে। এটা খাদি কাপড়, অনেক নরম সফট ছিল। আর আমাদের ছিল ম্যারেজ অ্যানিভার্সারি ডে, সেজন্য আমি ওর জন্য শার্টটা নিয়েছিলাম আমার তরফ থেকে গিফট। আর এটা আমার মেয়ের জন্য একটা পানির বোতলও অর্ডার করেছিলাম, কারণ ওর বোতলটা খারাপ হয়ে গেছে। এটা আমি অর্ডার করেছি মিশো থেকে। তো ঠিক আছে, যেমন দেখিয়েছিল সেই রকম, দারুণ তো, যেমন দেখিয়েছিল ওইরকম। তারপরে আমার মেয়ে ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন সব মুছে নিচ্ছি, সব যেখানের যার জিনিস সেগুলো সরিয়ে সরিয়ে পুরো মুছে নিয়ে আবার যেটা যেখানে রাখা থাকে সেটা সেখানে রেখে দেব। তো এই সরা মানে
খালি জায়গা থাকলে তো তাড়াতাড়ি মোছা হয়ে যায়, কিন্তু জিনিস ছড়িয়ে যেখানে জিনিস সেখানে রাখা এগুলো না অনেকটা কষ্টের, আর টাইমও বেশি লেগে যায়। আর এই ভিডিওটা হচ্ছে মানে আজকালের মধ্যেই তো এই দাদাটা আমাদের ঘরের দরজাগুলো পেন্ট করছে। পেন্ট করার আগে আগে প্রাইমার দিতে হয়, তো সেই প্রাইমারটা লাগিয়ে নিচ্ছে। প্রাইমার লাগানোর পরে এই যে ফ্রেমে কালারটা দেখা যাচ্ছে ওই কালারটাই পুরো দরজায় করে দেবে। আর আমি ঘরে মিষ্টি দই বসিয়েছি, এইগুলো ন্যাপকিন পেপার কাগজ টাগজ দিয়ে আমি এটাকে বেঁধে রাখি, বেঁধে একটা গরম জায়গার মধ্যে ভরে দিই। 6-7 ঘন্টার মধ্যে দেখো কেমন সুন্দর হয়ে জমে গেছে, একদম পানি জমেনি একটুও। এই পানিটা না জমার জন্য আমাকে একটু 2 চামচ মতো গুঁড়ো দুধও ব্যবহার করতে হয়। আর এটা হচ্ছে একটা ভাইরাল প্রোডাক্ট, এটা সবাই নিচ্ছে মিশো থেকে, তো আমিও অর্ডার করে নিয়েছি এত গরমে একটু আরাম পাওয়ার জন্য। এর ভেতরে পানি আর যে কিছু স্কিন কেয়ারের জন্য শসা গাজর বিট এগুলো আমি রাউন্ড করে কেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা একটা বড়ও করা হবে, আবার একটা প্লেটের মতো ছোটও করে নেওয়া হবে। তো আমাদের ফ্রিজে ভরার সময় আমি প্লেটের মতো করে নিয়েছিলাম, বের করে গামলার মতো করে এটাকে ব্যবহার করছি। তো অনেক আরাম লাগছে এত গরমের মধ্যে। আর এত গরমের মধ্যে আমাদের গাছের দিকেও ধ্যান দেওয়া দরকার, ওদেরকে ঠিকমতো পানি না দিলে এখন দেখছি পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো আমি গাছগুলোকে সব নিয়ে এসেছি বাথরুমে ওদের গা ধোয়াবার জন্য। তো সেটাই আমি যেগুলো ভারী টব আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু নিচে করে দিতে, তো ও করে দিয়েছিল। আর ছোটোগুলো তো আমি নিয়ে এসেছিলাম। তারপরে গাছগুলোকে রেখে দিয়ে এত স্বস্তি লাগছে বলার নেই সেটা। গাছগুলো একদম ফ্রেশ হয়ে গেছে গা ধোয়ানোর পরে, তো যাক শান্তি এলো একটু। আর এখন হয়ে গেছে বিকেলে আমার মেয়ের টিউশনি ছিল, ইংলিশ টিউশনি ছিল এই পাশেই, তাই ও এখন পড়তে যাবে। আর বাকি যেগুলো সায়েন্সের ম্যাথের টিউশনি পড়ে সেগুলো অনেক দূরে যেতে হয়, তো সেগুলো টোটোতে বাসে করে চলে যায়। আর একা যায় না, আমরা ওর সঙ্গে গিয়ে ছেড়ে আসি। আর এটা কাছে বলে একাই চলে যাচ্ছে। আর এত গরমের মধ্যে আমার তো মাইগ্রেন আছে, তো প্রত্যেক দিন মাথার যন্ত্রণা, সেটা আমি হাজব্যান্ডকে বলেছিলাম, কারণ না বললে তো বুঝতে পারবে না, ও তো বাড়িতে সবসময় থাকে না, ডিউটিতে থাকে, কিন্তু এত কষ্টের মধ্যেও আমাকে সব সংসারের কাজ করতে হবে, সেই কষ্টের কথাটা আমি তাকে জানিয়েছিলাম। তো সকালে বলেছিলাম, আর সন্ধ্যার মধ্যে এসি ঘরে হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমি এটা হচ্ছে আমার 20 দিনের শর্ট তুলে তুলে রেখে আমি একবার মিক্সিতে এটা ঘুরিয়ে নিয়েছি, তো কতগুলো ক্রিম হয়েছে দেখো। আর এটা গরম করলে ঘি রেডি। আর এসিটা দিয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে, কিন্তু লাগানোর জন্য 2 দিন আমরা ওয়েট করেছিলাম, তারপরে ওখান থেকে মেকানিকরা এসে তারপরে লাগিয়েছিল। তো এখন লাগানোর কাজ চলছে, যেটা আউটসাইডে লাগাবে সেটা আমাদের ছাদের দেওয়ালে লাগিয়ে দিচ্ছে। আর এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, একদম রুম ঠান্ডা হয়ে যাচ্ছে। যখন কাজ টাজ করে এসে একটু ঘরের মধ্যে ঢুকছি, এত সুন্দর, এত আরাম, মন ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে কর্ন ক্যাপ, আমার ডান হাতের আঙ্গুলে একটা শক্ত মতো কি উঠেছিল, তো সেটা কাজ করতে গেলে অনেক অসুবিধা হতো, সেটার জন্য আমি ডক্টরের কাছে গিয়েছিলাম।
তো এটা দিয়েছে, এটা 1 সপ্তাহ থেকে 10 দিন মতো লাগালে বলছে ভালো হয়ে যাবে। তো দেখা যাক, কিন্তু এই লাগানোর পরে আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট পেয়েছি, একদম ভালো হয়ে গেছে। তাই আমি তোমাদের সবার সঙ্গে এটা শেয়ার করলাম, যেন কারো যদি এরকম অসুবিধা হয়ে থাকে তো তোমাদেরও কাজে আসতে পারে। এটা ওই শক্তর মধ্যে এরকম করে লাগিয়ে রাউন্ড করে রেখে দিতে হবে, পানিতে ভেজালে হবে না। তো সেই জন্য আমি এটা রাতেই লাগিয়ে নিয়ে রাখতাম সারা রাত, সকালে উঠে খুলে দিতাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।